নমস্কার বন্ধুরা, আজকে মাছের মাথা কাটা সব দিয়ে বাঁধাকপি রান্না করব। তাই একটা গোটা বাঁধাকপি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে রাঙা আলু, এখানকার খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, রাঙা আলু দিয়ে করব। আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দেখুন সামন মাছের কাটা, মাছ, তেল সব একসঙ্গে অনেকটা রয়েছে। তো সেগুলো এখানেতে এরমভাবে পরিষ্কার করে রেখেছি। এটা একদম ফ্রেশ ছিল মাছটা, কাজেই এটাকে খুব বেশি ভাজারও প্রয়োজন নেই। আমি একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো। আপনার চাইলে সরিষার তেল দিতে পারেন। আমি একটুখানি এখানকার যে সাদা তেল মানে রেপসিড অয়েল সেটা দেবো অল্প একটু, দিয়ে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আগে ফোড়ন দিয়ে তারপরে এই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। এখানে খুবই সামান্য তেল দিয়েছি, দেখুন একদমই অল্প, 1 চামচ মতো। এখানে আমি একটু উনুনের ইয়েটা কমিয়ে দিয়েছিলাম মাছটাকে, যাতে পুড়ে না যায়। এখন একটু বাড়িয়ে দিলাম। এটা একটুখানি ভাজা হলে পরে এর মধ্যে আমি ওই পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা করে নেবো। আমি পেঁয়াজটা দিয়েছি, এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটুখানি জাস্ট কালার চলে এলে পরে আমি মাছের মধ্যে অনেক তেল রয়েছে, এই জন্য এত অল্প তেল দিয়েছি। মাছের তেল কাটা সব এর মধ্যে দিয়ে দেবো, কানকো যা ছিল দিয়ে দেবো। এগুলো সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। এবার আমি সামন মাছের কাটাগুলো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। তেল টেল যা ছিল সব দিয়ে দিয়েছি। এগুলো এখন ঢাকনা দিয়ে একটু ভাজা করে নেবো। এর থেকে অনেক তেল বেরো হবে। আমি ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে করে ভাজা করে নেবো। আমি মাছের কাটাগুলো ভাজা ভাজা করে দেখুন কত তেল বেরিয়েছে সাইড থেকে। এবার আমি এর মধ্যে এখানে একটা মশলা, সবই আমার গুঁড়ো মশলা। আমার এখানে বাটা মশলা খুব কম হয়, শিলপাটা নেই বলে। এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। এই সমস্ত কিছু মিশিয়ে এটা আমি দিয়ে দেবো এখন। এর মধ্যে একটুখানি আদার গুঁড়োও দিয়ে দেবো। আপনাদের কাছে কাঁচা আদা থাকলে বেটে দিতে পারেন, ভালো লাগবে খেতে। আর যারা রসুন দিয়ে খেতে চান তারা রসুন দিতে পারেন, এটাও খেতে ভালো হয়। আমি আজকে রসুন ছাড়াই করব। মশলাটা সব কষিয়ে নিয়েছি। এতগুলো তেল বেরিয়েছে ভেতর থেকে, মাছের তেল মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এর মধ্যে এখন এই রাঙা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে তারপরে সবার শেষে এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখা এই যে বাঁধাকপিগুলো কেটে রেখেছি এগুলো দেবো, দিয়ে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। বন্ধুরা, সব বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, অনেকটাই হয়েছে। এখন তো সব পুজো পার্বণ চলে গেছে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো। এই পুজোর সময় তো একটু ভাত টাত বেশি খাওয়া হয়েছে, খিচুড়ি, ভাত, লুচি। এগুলো এখন আজকে থেকে কার্বোহাইড্রেট খাবো না ঠিক করেছি, তার জন্য শুধু তরকারি খাবো রাতে। এই জন্য তরকারি রান্না করছি, এটা 2-3 দিন চলে যাবে। আমার তো অফিসও রয়েছে, তা এটা রান্না করে রাখলে আমার দুপুরের টাইমে 2-3 দিন বা রাতেও খাওয়া হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিয়ে করবো, এটা একটু পরেই আবার মজে যাবে, গিয়ে একটু অল্প হয়ে যাবে। মিনিট 5 পরে ঢাকনা খুলে দেখুন এটা নেমে গেছে নিচে, নাড়িয়ে দিলাম। উপরেগুলো নিচে, নিচেরগুলো উপরে করে দিলাম। খানিকটা জলও বেরিয়েছে এখান থেকে, কারণ বাঁধাকপি থেকে জল তো বের হবেই। এটাকে এখন ঢাকনা দিয়ে দিয়ে আমি না সিদ্ধ হওয়া পর্যন্ত, রাঙা আলুগুলো সিদ্ধ হবে, বাঁধাকপিটা সিদ্ধ হবে, এই পর্যন্ত ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেবো, জলটা মরে না যাওয়া পর্যন্ত, মানে শুকিয়ে না যাওয়া পর্যন্ত। আমার এটা রান্না করা হয়ে গেছে, বাঁধাকপিটা মাছের কাটা দিয়ে। এইটা আমার ওই ঢাকনা দিয়ে দিয়ে করতে 30 মিনিট মতো সময় লেগেছে। মানে তার আগেও কিছু লেগেছে, মানে টোটাল আর কি 45 মিনিট থেকে 50 মিনিট মতো সময় লেগেছে প্রিপারেশান টাইম সহ। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Guten Tag, Freunde. Heute habe ich Spitzkohl gekocht mit Lachskopf und die Gräten und Lachsöl, Fett zusammen hier mit Süßkartoffel. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal, bleibt gesund, bis zum nächsten Video, Wiedersehen। বন্ধুরা, বলতে ভুলে গেছি, এর মধ্যে ধনিয়া পাতা দিয়েছি আর ঘি দিয়েছি 1 চামচ, বাড়িতে তৈরি করা। খুব সুন্দর খেতে হয়েছে। আমি চিনি দিইনি, রাঙা আলু দিয়েছি বলে। রাঙা আলু তো এমনিতেই মিষ্টি। আপনারা যদি চিনি দিতে চান অল্প একটু চিনি দিতে পারেন, মানে এমনি আলু দিয়ে করলে। আর একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়েছি আর বাড়িতে করা গাওয়া ঘি দিয়েছি। আর মাঝখানের এটা হচ্ছে, আমি এটা ফেলে দিই না, বাঁধাকপি পাটার পরে যে মাঝখানেটা থাকে ওটা ভাতে সিদ্ধ খেতে ভালো লাগে। আমি যেহেতু ভাত খাবো না, এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারপর হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।